স্থানীয় সময় শনিবার ইরানে হামলার ঠিক আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা চলছিল সূক্ষ্ম পর্যায়ে। কয়েকটি কারিগরি বিষয়ে সমঝোতার আভাস ছিল, কূটনৈতিক আলোচনার পথও ছিল খোলা। এর মধ্যেই আচমকা এই হামলা ভেস্তে দিয়েছে সমঝোতা চুক্তির সব সম্ভাবনা। বিশ্লেষকদের ধারণা, কৌশলের পরিবর্তে এই যুদ্ধের বড় পরিচালক শক্তি হয়ে উঠেছে ওয়াশিংটন ও তেল আবিবের মরিয়া ভাব। মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া তথ্য বলছে, দীর্ঘস্থায়ী বিমান অভিযান চালানোর মতো পর্যাপ্ত রসদ পেন্টাগনের হাতে নেই। কিছু কর্মকর্তা বলেন, 7 থেকে 10 দিনের বেশি জোরালো হামলা চালানো কঠিন। অর্থাৎ এই আক্রমণের পরিকল্পনা ছিল সীমিত সময়ের জন্য, যার উদ্দেশ্য ইরানের সরকারকে দুর্বল করে দ্রুত চাপ তৈরি করা। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক বিচ্ছিন্নতা ও অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির চেষ্টা, সব পদ্ধতি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তথাকথিত রঙিন বিপ্লব মডেলও কার্যকর হয়নি। বিকল্প নেতৃত্ব গড়ে তোলার চেষ্টাও ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের দাবি, আচমকা এই হামলা প্রমাণ করে ইরানকে টলাতে সব ধরনের কৌশল শেষ হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও এই হামলার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ট্রাম্প প্রশাসন ইরান ইস্যুতে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। এ অবস্থায় আসন্ন মার্কিন সরকারের মধ্যবর্তী নির্বাচনের আগে আলোচনা থেকে পিছু হটা রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারত। ফলে সীমিত সক্ষমতা জেনেও সামরিক ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র। এটি শক্তির প্রদর্শনের চেয়ে রাজনৈতিক বাধ্যবাধকতার প্রতিক্রিয়া বেশি প্রতীয়মান হয় বলে উঠে এসেছে রুশ গণমাধ্যম আরটির বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।